আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আপনাদেরকে আরও একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আপনারা স্ক্রিনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এটা মূলত ৫% জায়গার উপর নির্মিত একটা বাড়ি। তো জায়গা ৫% হলেও মূলত আমরা ৪%-এর উপরে এখানে কাজ করতেছি, অর্থাৎ প্রায় ১৬০০ স্কোয়ার ফিট বিশিষ্ট একটা বাড়ির আপনাদেরকে এখন জানাবো। যে স্ক্রিনে আপনারা যে পর্যন্ত দেখতে পাচ্ছেন যে ছাদ ঢালাই হয়ে গেছে, নিচতলার ফ্লোর ঢালাই হয়ে গেছে, এই পর্যন্ত বলে নিই বন্ধুরা। সামনের দুটো রাউন্ড কলাম নিয়ে মোট 14টা কলাম। এই 14টা কলাম ফাউন্ডেশন থেকে আজকে পর্যন্ত এই ছাদ ঢালাই পর্যন্ত মোট কত লাখ টাকা খরচ হয়েছে, এটি আপনাদেরকে এখন ভিডিওর মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করবো। তো বন্ধুরা, চলুন আপনাদেরকে নিয়ে যাই মূল বিল্ডিংয়ের ছাদে। তো বন্ধুরা, আমরা ছাদে চলে আসছি মূল বিল্ডিংয়ে। তো বন্ধুরা, চারোপাশে আমরা প্যারাপেট ওয়ালটা দিয়ে ফেলছি। তো বন্ধুরা, এই 14 কলাম বিশিষ্ট বাড়ির যদি শুধু এই 4% জায়গার উপর আমরা যে বাড়িটা করছি, যদি আপনি শুধু ছাদ ঢালাই পর্যন্ত কাজ কমপ্লিট করতে চান, সেক্ষেত্রে বর্তমান বাজার মূল্যে আপনাকে প্রায় 18 থেকে 20 লক্ষ টাকা খরচ করতে হবে। এখন বন্ধুরা, বলে নেই যে এটা কয়তলা বিশিষ্ট বাড়ি আর কি পরিমাণ রিইনফোর্সমেন্ট আমরা এখানে ব্যবহার করছি, সে সম্পর্কে যদি আপনি একটা ধারণা নিতে চান তবে ভিডিওর বাকিটুকু দেখতে পারেন। তো বলে নিই বন্ধুরা, এখানে যে 14টা কলাম ব্যবহার করা হয়েছে, সামনের দিকে দুটো রাউন্ড কলাম, এছাড়া ভিতরের দিকে যে আমাদের 12টা কলাম আছে, তো 12টা কলামের শুধু মাঝের যে দুটো কলাম, এই মাঝের কলাম দুটোতে আমরা 8টা রড ব্যবহার করছি, 16 মিলি রড ব্যবহার করছি, এইটা আর এইটা মাঝের দুইটা কলাম। আর বাকি যে কলামগুলো দেখতেছেন বন্ধুরা, সব আউটসাইডে, অর্থাৎ পেরিমিটার বরাবর কলামগুলো। আর আউটসাইডের কলামগুলোতে আমাদের রড ব্যবহার করা হয়েছে 6টা করে 16 মিলি, 6টা 16 মিলি ব্যবহার করা হয়েছে। তো বন্ধুরা, বলে নেই, এখানে আমাদের আউটসাইডের কলামগুলোর সাইজ আছে 10 ইঞ্চি বাই 15 ইঞ্চি, ভিতরের কলামের সাইজ আছে 10 ইঞ্চি বাই 15 ইঞ্চি। একই সাইজেরই মূলত কলামগুলো। এটা নিয়ে অনেকে প্রশ্ন তুলতে পারেন, সমস্ত কলামের সাইজ একই কীভাবে হয়। তো বলে নিই বন্ধুরা, এটা ইঞ্জিনিয়ার দ্বারা প্ল্যান ডিজাইন কিন্তু একটা বাড়ি। তো এটা আমাদের একটা কলাম থেকে কোনো কলাম থেকে গ্যাপ আছে অলমোস্ট 18 ফিট, আবার ভিতরে কোনো কলামের গ্যাপ আছে 12 ফিট 13 ফিট। তো ওভারঅল এটা ডিজাইন কিন্তু একটা বাড়ি। সো এটা নিয়ে সস্তা কমেন্ট করে কোনো লাভ নেই। তো অ্যানালাইসিস করি এটা ডিজাইন করা হয়েছে। তো আপনি যদি বর্তমান বাজার প্রেক্ষাপটে 4% জায়গার উপর একটা বাড়ি করতে চান, তো বলে নিই বন্ধুরা, এটা অবশ্যই সেলফ ফাউন্ডেশন হতে হবে, অর্থাৎ আমাদের এটা ফুটিং দিয়ে করা। এটা এমন না যে আপনি একটা পাইলিং করা লাগে, অর্থাৎ ডিপ ফাউন্ডেশন কিংবা ম্যাট ফাউন্ডেশন করা লাগে। যদি সে সমস্ত বাড়ির ক্ষেত্রে কিন্তু আপনি এই অল্প টাকায় পারবেন না, কারণ 4% জায়গার উপর আপনি একটা বাড়ি করতে গেলে শুধু মাটির নিচে পাইলিং করতেই আপনার চলে যেতে পারে 15 থেকে 20 লক্ষ টাকা। এটা অ্যাকর্ডিং টু প্লেস, এটা ভেরিয়েবল। কিন্তু আমাদের যেহেতু মাটির বিয়ারিং ক্যাপাসিটি ভালো, গ্রামের মাটি, এই জন্য আমরা এটা 18 থেকে 20 লক্ষ টাকায় আমরা এই পর্যন্ত আসছি। তো বন্ধুরা, এই বিল্ডিংয়ের ধারাবাহিকভাবে কিছু ভিডিও আপনাদেরকে দেখাবো, যদি আপনারা আমাদের সাথে থাকুন ইনশাআল্লাহ দেখতে পাবেন। তো যারা এই পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিওটা দেখলেন, অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। আর নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, আপনারা সর্বাবস্থায় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।